সকালবেলা ঘুম থেকে উঠেই একটাই চিন্তা আছে যে কি রান্না করব। তো আমারও তার ব্যতিক্রম নয়। সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, তারপরে ফ্রেশ হয়ে সোজা চলে এসে রান্নাঘরে। আর দেখো আজকে বেগুনটা কাটতে গিয়ে দেখলাম বেগুনে কতগুলো পোকা। তো বাইরে থেকে অ্যাকচুয়ালি দেখে কিছুই বোঝা যায় না, ভেতরে কাটার পর কিন্তু বোঝা গেল যে বেগুনের মধ্যে কত পোকা রয়েছে। তো আমাদের জীবনটাও কিন্তু ঠিক এরকমই। তো প্রথমে এখানে ডাটা আলু পোস্ত বানাবো, তার জন্য ডাটা আলুটাকে ভেজে নিচ্ছি, তারপরে পোস্তটাকে পরে অ্যাড করব। আর সেদিনকে ইলিশ মাছ আনা হয়েছিল, ইলিশ মাছের দুটো মাথা কিন্তু বেঁচে গেছে। তো আলু বেগুন দিয়ে এভাবে শুকনো শুকনো ঝোড়া করলে কিন্তু খেতে আমার খুব ভালো লাগে, আর একটু ঝাল ঝাল হয়। তো গরম ভাতে দিয়ে কিন্তু বেশ সুন্দর লাগে খেতে। তো এদিকে ব্রেকফাস্টের তোড়জোড় করছি। তো আজকে বানাবো একটু আলুর পরোটা। তো অনেকদিন আলুর পরোটা খাওয়া হয় না, আর রেগুলার কিন্তু আমার রুটি তরকারি খেতেও আবার ভালো লাগে না। তো আজকে ভাবলাম যে একটু আচার দিয়ে আলুর পরোটা খেতে ইচ্ছে করছে, তো সেটাই বানাবো। তো নর্মালভাবেই একটু পেঁয়াজ কুচি দিয়েছি আর লঙ্কা কুচি দিন, যেহেতু মামামও খাবে আমাদের সাথে। অল্প একটু নুন দিয়েছি, ভাজা মশলা দিয়েছি। ভাজা মশলাটা আমি করেই রাখি, যখন যখন দরকার হয় সেরকম কিন্তু অ্যাড করি। আর এর মধ্যে কিন্তু একটু বাটার অ্যাড করেছি, যাতে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো নর্মাল আটা দিয়ে বানাবো, অনেকে ময়দা দিয়ে বানায়, কিন্তু আমি আটা দিয়ে খেতেই বেশি ভালোবাসি। তো এদিকে আলুর পরোটার জন্য পুরটাকে আমি আলুর মধ্যে ভরে দিচ্ছি, আর তারপরে কিন্তু বেলে নেব। আর অল্প অল্প তেল দিয়ে কিন্তু এটাকে দুপিঠ ভালোভাবে আর কি সেঁকে নেব। তো আচার দিয়ে কিন্তু খেতে খুব ভালো লাগে, এছাড়া টমেটো সস দিয়ে খেতেও কিন্তু বেশ ভালোই লাগে। তো একটা একটা পরোটা বানাচ্ছি আর একটা একটা করে কিন্তু ভেজে নিচ্ছি। তো এখানে হয়ে গেছে, আর টমেটো সস দিয়ে কিন্তু খেয়েছিলাম। আর আজকের লাঞ্চও কিন্তু রেডি হয়ে গেছে। এখানে ভাত করেছি, ইলিশ মাছের মাথা, আলু বেগুন দিয়ে একটা চচ্চড়ি, এখানে করেছি পেঁপে দিয়ে মসুরির ডাল, আর হচ্ছে আলু পোস্ত। আর একটা ইলিশ মাছের ল্যাচ ছিল, সেটাই কিন্তু খাওয়ার সময় ভেজে নিয়েছি। মামাকেও খাওয়া দাওয়া করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো বিকেলবেলা ছাদে প্রচুর কাপড় মেলা ছিল, তো গেছিলাম একটু ছাদে কাপড় তুলবো বলে। তো এখন বাজে কিন্তু ওই 5টা মতো। বাইরে কিন্তু একটু রোদও রয়েছে, আকাশটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। আর উপর থেকে দেখা একটা প্লেন যাচ্ছে, দেখতে এত ভালো লাগছে। আর চারিদিকে সবাই কিন্তু দেখছি ঘুড়ি উড়াচ্ছে, যদিও আমি কিন্তু একদমই পারি না। তোমরা কারা কারা পারো অবশ্যই কিন্তু আমাকে জানিও। তো মেয়ে তো এখানে ছাদে দৌড়াদৌড়ি করছে, বেশ ভালো হাওয়া দিচ্ছে। আর আমি ওকে বলছি চলো এবার নিচে চলো, সে কিছুতেই নিচে আসবে না। আর ওদিকে দেখো সূর্য অস্ত যাচ্ছে, দেখতে কতটা সুন্দর লাগছে। তো ছাদে অনেকক্ষণ ধরে একটু সময় কাটলাম। মেয়ে তো আমার ওখান থেকে আসবেই না, অনেক বড় জায়গা পেয়েছে, তো বেশ দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছিল আর কি। তারপর কিছু জিনিস ঘরে শেষ হয়ে গেছিলো অনলাইন থেকে, সেগুলোই অর্ডার দিয়ে দিয়েছিলাম, দরকারি জিনিসপত্র। তো সেগুলোই চলে এসছে, সেগুলো এক এক করে বার করছি, দেখছি যে ঠিকঠাক সব কিছু এসছে নাকি। আর ওদিকে মেয়েও একবার ডেকেছিল, তো ওর কাছেই গেছিলাম। তো জিনিসগুলোকে এক এক করে গুছিয়ে রাখবো, যেহেতু শরীরটা খুব একটা ভালো নেই, বাজার যাওয়া সম্ভব হয়নি, তাই অনলাইন থেকে কিন্তু আনিয়ে নিয়েছে যা যা দরকারি লাগবে। তো তারপরে এখানে রুটি তরকারি বানাবো। তো মামাম তো আমি রান্না করলেই এখানে রান্নাঘরে বসে থাকে আমার সাথে। তো এখানে বসে বসে আমি একটু আটা দিয়ে দিয়েছি, ও নিজের ছোট্ট চাকি বেলনাটা দেখেছো কতটা কিউট, ওকে মেলা থেকে কিনে দিয়েছিলাম। আটা দিয়ে কি করছো? তো ওটা দিয়ে একটু রুটি বেলছে, আর আমি এখানে নিজের কাজ করে যাচ্ছি। এটা কি করছো? এটা কি বানাচ্ছো? রুটি কে খাবে? মামা খাবে, আর বাবা খাবে, আর আবেরি কি খাবে? বাবা খাবে। কেন আবেরি রুটি খাবে না? হয়ে গেছে? কে খাবে? ও বাবা, কি সুন্দর রুটি হয়েছে তো। বাহ। তো সবার খাওয়া দাওয়া এখানে কমপ্লিট হয়ে গেছে, আর ঘুমাবার আগে একটু স্কিন কেয়ার করে নিই, ওই আর কি। একটু সিরাম দিয়ে দিচ্ছি, আর একটু নাইট ক্রিম মেখে কিন্তু ঘুমিয়ে পড়বো। তো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানো, লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থেকো। দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।